আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। সো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলবো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলে যাবেন আর্টিক একাডেমিতে। এখানে দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক দিবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। আর তাছাড়া এখান থেকে এই যে নোটিফিকেশন বেলটা অন অন করে দিবেন, যেন আমি যখনই কোনো ভিডিও ছাড়ি আপনারা সাথে সাথে পেয়ে যান। ঠিক আছে? সো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে যে ভিডিও এডিটিং, প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং শিখবো। আমি জানি না ভিডিওটা কত বড় হবে, বাট আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করবো যেন আপনারা বেসিক টু অ্যাডভান্স লেভেলে মোটামুটি কাজ করতে পারেন। তো সেটার জন্যই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করবেন। ঠিক আছে? তো চলুন, সর্বপ্রথম আমরা যে সফটওয়্যারটা দিয়ে ভিডিও এডিটিং শিখবো সেটা হচ্ছে ক্যামতাশিয়া স্টুডিও। এটা সব থেকে পাওয়ারফুল একটা সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য। আর যারা প্রথমে একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই সফটওয়্যারটা অনেক বেশি পাওয়ারফুল, কারণ এটা দিয়ে অনেক হাই লেভেলের এডিটিংও করা যায়। ঠিক আছে? আর অনেক ইউজার ফ্রেন্ডলি। সো সর্বপ্রথম আমি আমার ক্যামতাশিয়া স্টুডিওটা অন করছি। সো ফ্রেন্ডস, আপনাদের সামনে সবার প্রথমে ক্যামতাশিয়া যখন স্টুডিও অন করবেন তখন এই যে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনারা সবার প্রথমে নিউ প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন। নিউ প্রজেক্টে আমি ক্লিক দিলাম। ঠিক আছে? তো এখন আমাদের প্রজেক্টটা শুরু হচ্ছে। হ্যাঁ, তো আমি প্রথমে আপনাদের কাছে মানে এই সফটওয়্যারের যত মানে যত যাবতীয় টুলস আছে সবকিছুর সাথে পরিচয় করাই দিতেছি যে কোনটার সাথে কি হয় বা কোনটা কি, তারপরে আমরা কাজ শুরু করব। সর্বপ্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আইকন। ঠিক আছে? এটা যে এডিট আইকন, এটা দিয়ে আপনারা যে কোনো জিনিস এডিট করতে পারবেন এডিট করার সময়। এটা হচ্ছে ক্রপ, এটা দিয়ে আপনারা কোনো একটা ইমেজকে ক্রপ করতে পারবেন। আর এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা সেটিংসে যাবেন, যে প্রজেক্ট সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এই দেখেন, আমি আপনাদের জন্য আমি আপনাদেরকে ইউটিউবের জন্য বানিয়ে দেখাচ্ছি, সেজন্য ভালো বেস্ট একটা রেজুলেশন হচ্ছে ইউটিউবের জন্য, ভিডিও এডিটিং এর জন্য বা ভিডিও করার জন্য বেস্ট হচ্ছে রেজুলেশন হচ্ছে 1920x1080 পিক্সেল। ঠিক আছে? তো এটাই বেস্ট ইউটিউবের জন্য, তাই আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি। বাট আপনারা চাইলে এখানে ক্লিক করে আরো অনেকগুলো রেজুলেশন আছে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের জন্য, তারপরে ফেসবুক কভার ভিডিওর জন্য, এখানে আরো অনেক ধরনের শেপে আপনারা ভিডিও বানাতে পারবেন। বাট আপাতত আপনারা যেটা বানাবেন সেটাই ক্লিক দিবেন। আমি এখন যেহেতু ভালো একটা বেস্ট ভিডিও রেজুলেশনের বেস্ট একটা ভিডিও এডিটিং করে দেখাবো, তো সেটার জন্য রেজুলেশন আমার 1920x1080 নিতে হবে। সো আমি এটাই নিলাম, এই 1080p এর। সো এখন কালার কি থাকবে এটার কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, চাইলে এখানে অন্য একটা কালার দিতে পারবেন। সো আমি ডিফল্টে ব্ল্যাক রাখতেছি। ফ্রেম রেট কত হবে, 30 না 50 না 60? আমি আপনাদেরকে রিকমেন্ড করবো 30-তে রাখবেন, তাহলে ভিডিওটা অনেক স্মুথ ভাবে প্লে হবে বা স্মুথ ভাবে এডিটিং করতে পারবেন। তো আমি 60 FPS চাইলে দেখাতে পারতাম, বাট দেখালাম না, মানে এখানে 30 FPS রিকমেন্ড করে রাখছে, এই জন্য 30 FPS দিয়ে দেখাচ্ছি। আর মোটামুটি 30 FPS দিয়ে ভিডিও এডিটিং করাই এনাফ। ঠিক আছে? তো যাই হোক, সর্বপ্রথমে মিডিয়ার সাথে এখন পরিচয় করাই। মিডিয়া হচ্ছে আপনারা এখান থেকে কি মিডিয়া এখানে আনবেন, যেমন মিউজিক আনবেন নাকি অডিও আনবেন নাকি হচ্ছে ইমেজ আনবেন নাকি ভিডিও আনবেন নাকি কি আনবেন, এখানে এটা ইম্পোর্ট করতে বলতেছে। এটা হচ্ছে লাইব্রেরি। এই লাইব্রেরিতে যদি আমি যাই, এখানে আইকনস থাকবে, ইন্ট্রো থাকবে। আমার ভিডিওতে অনেক সময় দেখেন আমি ইন্ট্রো বানাই, এখান থেকে ইন্ট্রো বানাই না যদিও, কিন্তু এখান থেকে চাইলে ইন্ট্রো বানানো সম্ভব। আমি সবগুলো আপনাদেরকে একটু টাচ করে দেখাই দিব। তারপর এখানে মোশন ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন ধরনের। ঠিক আছে? মিউজিক ট্র্যাক আছে আর আউটরো আছে। তো আমি একটা নর্মাল ভাবে একটা ভালো মতন একটা ভিডিও এডিট করে আপনাদেরকে এখন দেখাবো। আর এটা হচ্ছে অ্যানোটেশনস। ঠিক আছে? এখানে আপনারা জাস্ট টেক্সট এড করতে পারবেন। তারপরে ওই যে অনেক সময় দেখেন যে আপনারা অনেক ভিডিওতে তীর চিহ্ন দিয়ে দেখায় দেয় যে এটা এইভাবে হবে এটা এইভাবে হবে, এখান থেকে তীর চিহ্ন তারা ইউজ করে। তারপরে এখানে এখানে শেপ আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। এখানে গেলে এখানে ব্লার অ্যাড করতে পারবেন, হাইলাইট করতে পারবেন, কোনো জিনিসকে মার্ক করে দেখাবেন তার জন্য হাইলাইট করতে পারবেন। আর এটা দিয়ে ওই যে আপনাকে যেটা বললাম মার্ক করে দেখায়, এটা দিয়ে আপনারা মার্ক করতে পারবেন। তো এখানে মানে যদি এটা হইতেছে কি স্টক কল আউটস, মানে কন্ট্রোল A দিয়ে মানে সব একসাথে করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো এগুলোই দিয়ে রাখছে। ট্রানজিশনে যদি যাই, ট্রানজিশন হচ্ছে একটা ইফেক্ট। ঠিক আছে? তো যখন একটা ভিডিও আপনি একটা ভিডিওর কিন্তু অনেকগুলা কাট হয়,
তো একটা ভিডিওতে আপনি যখন কাট রাখবেন, তো ভিডিও কাট রাখার সময় মাঝখানে অনেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে, তো এই ট্রানজিশন ইফেক্টটা এই অপশন থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। তারপর এখানে বিহেভিয়ার আছে, মানে কোন একটা লেখা যখন আপনারা লিখবেন তখন ভিডিওতে আপনাদের কিভাবে লেখাটা শো করবে, তার জন্য এই যে এই লেখাটা এভাবে আসবে, এটা এইভাবে আসবে, এই লেখাটা ডিজাইনের বিহেভিয়ার চেঞ্জ করার জন্য এটা ব্যবহার করা হয়। এখানে যদি মোর অপশনে যাই তাহলে এখানে আরো আছে অ্যানিমেশনস আছে। অ্যানিমেশনসে গেলে আপনারা দেখতে পারবেন এখানে জুম করতে পারবেন, তারপর এখানে কাস্টম অ্যানিমেশন অ্যাড করতে পারবেন চাইলে ভিডিওতে। সবই আস্তে আস্তে আমি দেখাই দিচ্ছি, কিন্তু ভিডিওটা একটু বন্ধুরা বড় হবে, বড় হলেও আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা। এটা কাটসর ইফেক্ট। আমি যখন ভিডিও করি আপনারা আমার ভিডিওতে খেয়াল করবেন, আমার একটা আমি যখন ভিডিও স্ক্রিন রেকর্ড করে ভিডিও যখন করি তখন আমি মাউস দিয়ে বিভিন্ন কাজ দেখাই, তখন এই কাটসর ইফেক্টটা আমার কাজে লাগে। তখন আপনারা দেখতে পান আমার যে মাউস পয়েন্টারে যে এটা নড়তেছে এটা কিন্তু তখন ইয়েলো টাইপ হয়ে যায়, ইয়েলো কালার। তো আমি এটা কাটসর ইফেক্ট থেকে করি। এটা ভয়েস নারেশন, ভয়েস কতটুকু রাখবেন বা ভয়েসের নয়েজ রিমুভ করার জন্য ভয়েস নারেশনটা ব্যবহার করা হয়। এখানে অডিও ইফেক্টস আছে। অডিও ইফেক্টসে ফেড ইন ফেড আউট, মানে একটা ভিডিও আস্তে করে প্লে হবে, তারপর আবার আস্তে করে শেষ হওয়ার সময় কিভাবে আস্তে করে শেষ করবেন, এটার জন্য অডিও ইফেক্টস ব্যবহার করা হয়। এখানে ভাইজুয়াল ইফেক্ট আছে। ভাইজুয়াল ইফেক্টে যদি যাই তাহলে এখানে দেখতে পারবেন অনেক কিছু দিয়ে রাখছে তারা, ঠিক আছে। এগুলো হইতেছে মানে ফ্রেম ভাইজুয়াল বিভিন্ন ধরনের ইফেক্টস একটা ভিডিওর উপরে এনে ছেড়ে দিলে তখন এই ভিডিওগুলো এরকম হয়ে যাবে। এটা ক্লিপ স্পিড দিয়ে আপনারা একটা ভিডিওর স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো তারপর হচ্ছে ইন্টারেক্টিভিটি আর ক্যাপশন, তো এই দুইটা আমাদের দরকার নেই, মানে অ্যাডভান্স পর্যন্ত যদি আপনারা কাজ করেন তাও এই দুটো আপাতত দরকার নেই আপনাদের, মানে এই অডিও এফেক্টস পর্যন্ত শিখলেই কাজটা হয়ে যাবে। তাই আর আমি অত দূরে যাচ্ছি না, তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি ভিডিও কিছু নিয়ে আনছিলাম, মানে ডাউনলোড করে রাখছিলাম, আপনাদেরকে ভিডিও এডিটিং করে দেখাবো, তাই আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্টে ক্লিক দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি বা ইমেজটি নিতে পারবেন। তো আমি এখান থেকে সবার প্রথমে ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যে আমি যে আমার আন্টিক একাডেমির ইন্ট্রো আছে, তো ইন্ট্রোটা নিয়ে আসলাম। তারপর ইন্ট্রো নিয়ে আসার পর এখানে আবার ইম্পোর্ট করব মিডিয়া ইম্পোর্ট করার পর কোনটা আনবো, এখন আমি আনবো হচ্ছে আপনার ডাউনলোড করে রাখছিলাম যেগুলো, এখানে কয়েকটা ভিডিও ডাউনলোড করে রাখছি আপনাদের দেখানোর জন্য 1920x1080 রেজলিউশনের, ঠিক আছে। সো সর্বপ্রথম আমাদের কাজ হবে ইন্ট্রোটা আনা। হ্যাঁ, তো এখানে দেখতে পারতেছেন ট্র্যাক। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে ফ্রেন্ডস, আপনারা ভিডিও এডিটিং শিখতে হলে আপনাদেরকে লেয়ার সম্পর্কে জানতে হবে, কোন লেয়ার কিভাবে কাজ করে বা লেয়ারের কাজ কি। এই লেয়ারের কাজ যদি আপনারা একবার শিখে যান, যে কোনো ভিডিও অনায়াসে আপনারা এডিট করে ফেলতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখন লেয়ারের কাজ অনেক ভালো মতন আলহামদুলিল্লাহ পারি। আমাকে যদি আপনারা একটা মুভিও আইনা দেন যে এটা ভাইয়া এডিট করে দেন, আমি কিন্তু মুভিও এডিট করে দিয়ে দিতে পারবো, কারণ আমি লেয়ারের পুরো ফুল A to Z কমপ্লিট কাজ জানি। তো লেয়ারের কাজটা কি, এখন এটাই আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা পারলে আপনারা পুরো ফুল ভিডিও এডিটিং এ মাস্টার হয়ে যাবেন। সো সর্বপ্রথমে আমি এখানে প্লাস প্লাস দিয়ে কয়েকটা ট্র্যাক নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা লেয়ার। এই যে ট্র্যাক 1 এটা লেয়ার, এটা ট্র্যাক 2 লেয়ার, এটা ট্র্যাক 3 লেয়ার, 4 এর লেয়ার, 5 এর লেয়ার, 6 এর লেয়ার। যদি 6 দিই তাহলে 6 এর লেয়ার হয়ে যাবে। তো এখন আমরা কি করব, একটা ভিডিও যখন আমরা শুরু করব এখন আমাদের লেয়ারে অ্যাড করতে হবে এখানে। তো আমরা ইন্ট্রোটাকে সবার প্রথমে ধরে এনে এখানে ছেড়ে দিব, ঠিক আছে। তো ধরে এনে ছেড়ে দিব। এখন এটা আপনার চাইলে ট্র্যাক 1এও রাখতে পারেন, 2তেও রাখতে পারেন, 3তেও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো আমি ধরেন ট্র্যাক 3তে অ্যাড করলাম। আর ট্র্যাক 3তে অ্যাড করলে ভিডিওটা প্লে হবে নাহলে হবে না এমন কোনো কথা নাই, আপনারা যে কোনো ট্র্যাকে রাখতে পারেন। যদি 2তে রাখি তাও কিন্তু ভিডিওটা প্লে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার ইন্ট্রোটা অন হয়ে গেছে। দেখেন ইন্ট্রোটা যদি প্লে করি, আমি একটু সাউন্ডটা কমাই দিচ্ছি, ভাইজুয়াল অডিও ইফেক্ট থেকে সাউন্ডটা কমাই দিচ্ছি। সো এখানে টিপ দিয়ে আমি একবারে 0 করে দিচ্ছি সাউন্ড। এখন দেখেন কোনো সাউন্ড নাই ভিডিওতে, ঠিক আছে। সো এখন হচ্ছে এই যে আমার ইন্ট্রো অ্যাড হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন আরো অনেকগুলো ভিডিও। তো এখন আমি এগুলো এডিট করে ট্রানজিশন অ্যাড করে এগুলো দেখাবো। তো দেখেন আমি মিডিয়া কিন্তু অ্যাড করলাম, মিডিয়ার কাজ শেষ, ঠিক আছে। মানে মিডিয়া থেকে আমি যে কোনো একটা ভিডিও আইনে অ্যাড করলাম। এখন আমি তার পরবর্তীতে এই ভিডিওর সাথে কোন ভিডিও অ্যাড করব, তার জন্য ধরেন আমি এই ভিডিও অ্যাড করব বা এই ভিডিও অ্যাড করব। ধরেন আমি একটা এই ভিডিও নিলাম, নিয়ে এখানে টান দিয়ে আনলাম, এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে। সো আমি যেহেতু অডিও ইফেক্ট অন করে রাখছি এই জন্য কিন্তু আমার এই যে এই অপশনটা দেখাচ্ছে। আপনাদের যখন অডিও ইফেক্ট অন করবেন তখন এই অপশন দেখাবে। সো এই দেখেন আমার ইন্ট্রো সুন্দর মতন অন হয়ে গেল। অন হওয়ার পরে এই যে পরের লেয়ারে এই ভিডিওটা চালু হয়ে গেল।
আর এই যে রেজুলেশনটা দেখতেছেন, এটা রেজুলেশন সম্পূর্ণটা 1920x1080। আপনারা এখান থেকে রেজুলেশন যেটা সিলেক্ট করবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন, সেটারই রেজুলেশন এখানে থাকবে। ঠিক আছে, সো যাই হোক, আর এখন হচ্ছে এই ভিডিওটা আমি নিলাম, ঠিক আছে। এখন এটারও সাউন্ড কমাই দিই, কারণ আমার ভয়েস জানি আপনাদের শুনতে সুবিধা হয়, সেজন্য কমাই দিচ্ছি। তো এই দেখেন, এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম। ভিডিওটা কিন্তু এরকমই, আপনারা মনে করেন না যে ভিডিওটা কিছু হইতেছে না বা কোনো ইফেক্ট দিতেছে না, কেন দেখেন গাছের পাতা নড়তেছে কিন্তু। তো যাই হোক, এরকম কয়েকটা ভিডিও আমরা এখানে অ্যাড করে দিই, পাশাপাশি অ্যাড করে দিই, দিয়ে এটার সাউন্ডগুলো সব কমাই দিই। ঠিক আছে, হ্যাঁ। সো এগুলো সবই প্রকৃতির ভিডিও। এই দেখেন বিড়াল দৌড়াচ্ছে, ঠিক আছে। তো এটা যেহেতু দৌড়াদৌড়ি করতেছে, তাই এটা আগে নিয়ে আসি আর এটাকে পরে এ পাশে লাগিয়ে দিই। তো এভাবে আপনারা মাউস পয়েন্টার দিয়ে টেনে টেনে এই কাজগুলো করতে পারবেন আরামে। এখন আপনাদেরকে যে কাটের কথা বলছিলাম, ঠিক আছে, যে একটা ভিডিও সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে হয়। দেখেন এখানে কিন্তু এক একটা কাট তৈরি হয়েছে ভিডিওতে। দেখেন এই যে এখানে একটা কাট, এখানে একটা কাট, এখানে একটা কাট, আর এখানে একটা কাট। ঠিক আছে, এগুলো এক একটা কাট, কিন্তু যে মাঝখানে দেখতে পাচ্ছেন কাট কাট হয়ে আছে, এটা কিন্তু একটা পুরো ফুল ভিডিওর মধ্যে আপনি যদি কাট করতে চান, তাহলে কিভাবে কাট করবেন এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন। ধরেন এই যেখানে কাট অপশন আছে, হ্যাঁ, এটা কিন্তু পুরো ফুল একটা ভিডিও। তো আপনারা চাচ্ছেন এই ভিডিওর মধ্যে একটা ট্রানজিশন এফেক্ট অ্যাড করবেন, তো সেটার জন্য আপনাদের অবশ্যই কিন্তু একটা ভিডিওতে কাট ব্যবহার করতে হবে, আগেই বলতেছি বারবার। তো কাট ব্যবহার করার জন্য ভিডিওটা সিলেক্ট করবেন, যেখানে অ্যাড করবেন। ধরেন এই দেখেন, ধরেন এই যে বিড়ালটা দিক যাবে আর আমি অ্যাড করবো, যে এখানে এখানে এসে আমি ধরেন ইফেক্টটা ব্যবহার করবো। তো এই অবস্থায় ইফেক্ট ব্যবহার করার জন্য আমাকে ভিডিওতে একটা কাট দিতে হবে, সরি সরি কাট না, সরি স্প্লিট দিতে হবে, স্প্লিট দিতে হবে। তো এই দেখেন ভিডিওটা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তো এটাতে কাট বলে। তো এখন আমি যদি ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করি, ট্রানজিশনে গেলাম, তারপর এখন সুন্দর একটা ট্রানজিশন ইফেক্ট যদি আমি দেই, তাহলে দেখতে পারবেন। ধরেন এই যে এই একটা ইফেক্ট, হ্যাঁ, এখানে এনে রেখে দিলাম। এখন দেখেন আমি যদি ভিডিওটাকে প্লে করি, তো কত সুন্দরভাবে প্লে হয়। এই দেখেন ট্রানজিশন ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। আমি যখন ভিডিওটা রেন্ডার করবো তখনই দেখতে পারবেন আপনারা। এখানে আসলে এখন দেখাতে পারতেছে না, কারণ একই সাথে আমি স্ক্রিন রেকর্ড করতেছি প্লাস এই আপনার ভিডিও এই দেখেন, দেখছেন এটা যে অ্যাড হয়েছে, এটার এই নমুনাটা দেখাইলাম। এই দেখেন, মানে এটা রেন্ডার করলে একবার পারফেক্ট রেজাল্ট এখন দিবে, কারণ এখন যেহেতু সে এডিটিং প্রসেস হয়ে আছে, সেই জন্য সে দেখাতে পারছে না প্রপার ওয়েতে, মানে অনেক ফাস্ট দেখাচ্ছে। এটা যখন আমি রেন্ডারিং করব তারপরে দেখাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রানজিশন কিভাবে অ্যাড করতে হয়। তো এখানে ধরেন আর একটা ট্রানজিশন অ্যাড করবো এই পাশে, এখানে এই কাটার এখানে এনে ছেড়ে দিলাম। এখন দেখেন এখানে এসে ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন, দেখতে পারলেন সুন্দর একটা ট্রানজিশন ইফেক্ট। এই যে এখন কিন্তু এটা দেখাচ্ছে, ঠিক আছে। সেরকম হয় মাঝে মধ্যে, একটু টুকটাক এরকম হয়, কিন্তু রেন্ডার করার পরে ভিডিওটা ফুল সুন্দর মতন আর এরকম প্রবলেম করবে না। যাই হোক, এখান থেকে আপনারা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারবেন বিভিন্নভাবে। এখন ট্রানজিশন ইফেক্টের কাজ শেষ। এখন আমরা যেগুলো মেন জিনিস সেগুলো দেখবো, ঠিক আছে। ধরেন আমি হচ্ছে চাচ্ছি এখানে ভিডিও চলা অবস্থা, এখানে কোনো একটা ইমেজ দেখাইতে, তাইলে আমি কি করবো, একটা ইমেজ নিয়ে আনবো। মিডিয়াতে যাব, মিডিয়াতে যে একটা ইম্পোর্ট মিডিয়া করে আমার ধরেন একটা ইমেজ আছে ডেস্কটপ থেকে, আমি আমার একটা ইমেজ নিয়ে আনি। এই যে এই ইমেজটা নিয়ে আনলাম। তো এই ইমেজটা এখন আমি লেয়ারের ভিতরে কিন্তু ঢুকাতে পারবো না, ঠিক আছে। হয় আমার উপরে রাখতে হবে লেয়ারে, না নিচে রাখতে হবে। তো এখন আমি যদি এটা নিচে রাখি, তাহলে কিন্তু এটা যদি আমি প্লে করি, তাহলে কিন্তু আমার এটা দেখা যাবে না, কারণ এটা লেয়ারের নিচে। লেয়ারের উপরে যদি নিয়ে যাই, তাহলে কিন্তু দেখা যাবে। এই দেখেন, দেখছেন। তো কোনো ইমেজ বা ভিডিও অ্যাড করার জন্য অবশ্যই লেয়ারের উপরে কাজ করতে হয়। লেয়ারের নিচে গেলে এটা লেয়ারের নিচে থাকে। আশা করি আপনাদের কথাটা বুঝাইতে পারছি। তো এই দেখেন একটা ইমেজ অ্যাড করলাম, ঠিক আছে। এখন ইমেজ অ্যাড করলাম। এখন ইমেজ অ্যাড করার পর আমরা যদি চাই এই ইমেজটা না ঠিক লাগতেছে না, এটা ক্রপ করা উচিত বা কিছু করা উচিত, তো ওইখানে আমি দেখতে পারতেছেন হ্যান্ডের পাশে একটা ক্রপ আইকন আছে, এখানে যে আমি চাইলে ইমেজটাকে ক্রপ করতে পারবো। দেখেন এখন এটা ক্রপিং মোডে আছে, দেখেন, দেখছেন। আমি চাইলে এটা ক্রপ করে দিতে পারতেছি, দেখছেন। আপনাদের এরকম যে কোনো একটা ইমেজ সুন্দর মতন ক্রপ করে রেখে দিতে পারবেন। সো যাই হোক, এখানে ইমেজ অ্যাড করলাম। তো এখন আরো যেগুলো মানুষের প্রয়োজন হয় ভিডিও এডিটিং এর জন্য, টেক্সট অ্যাড করা। টেক্সট কিভাবে অ্যাড করবেন,
সেটা হচ্ছে এখানে আপনারা যদি যান তাহলে হইতেছে এখানে যাবেন টেক্সট অ্যাড করার জন্য অ্যানোটেশনস, এখান থেকে আপনারা যে কোনো টেক্সটের ইফেক্ট সিলেক্ট করে নিয়ে আনবেন এখানে। তো আপনারা আগেও বলছিলাম যে যে কোনো কাজ করার জন্য লেয়ার লাগে অনেকগুলো, তো লেয়ারের জন্য আমি অনেকগুলো নিয়ে নিছি। তো এই লেয়ারের উপরে এখন আবার এটা বসাইতে হবে। এই দেখেন আমি লেয়ারটা আনতেছি, আবার এখানে ছাড়তেছি, এই দেখেন এখানে এবিসি লেখা চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি চাই আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দিতে পারি, ঠিক আছে। দেখেন সাদা কালারের টেক্সট, সরি, তো টেক্সট সুন্দর মতন অ্যাড হয়ে গেছে। চাইলে এই টেক্সটের লেখাও চেঞ্জ করা পসিবল। এখান থেকে যদি আমি এই যে ফন্টে যাই, ফন্টে গেলে আমি অনেকগুলো ফন্ট পেয়ে যাবো। ওই দেখেন একটা দিব, ফন্টের ইয়া চেঞ্জ হয়ে যাবে। দেখতে পারতেছেন ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। এই যে দেখেন বোল্ড করে দিলাম তো বোল্ড হয়ে গেল, ইয়া হয়ে গেল। এরিয়াল ব্ল্যাক দিলাম, চাইলে আরো অনেক স্টাইলিশ লেখা করা যাবে। এই দেখেন এক একটা ইফেক্ট দিতেছি ফ্রন্টের, আর এক এক রকম হইতেছে লেখা, এই দেখেন চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে টেক্সট অ্যাড করলাম। এখন আমি যদি চাই সাবস্ক্রাইব বাটন অ্যাড করব আমার ভিডিওতে, তো সাবস্ক্রাইব বাটন অন অন করার জন্য বা এখানে নিয়ে আসার জন্য আমাদেরকে এইভাবে একটা ইমেজ লেয়ারে সাবস্ক্রাইব বাটন নিয়ে আনতে হবে। সো এখন আমি ইম্পোর্ট করলাম, এই সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আনলাম। ধরেন আমি এখানে সাবস্ক্রাইব লাগাবো, ঠিক আছে। এখানে আমি এটা ছোট করে দিচ্ছি লেখাটা। দেখেন এখানে আমরা আগে ইম্পোর্ট করব, তারপর এটাকে টেনে এনে যেখানে লেয়ার থাকবে ওখানে এনে ছেড়ে দেবো। তাইলে আপনারা এগুলো সব কিছু অ্যাড করে ফেলতে পারবেন। এই দেখেন, তো এখানে হচ্ছে এখন আমরা দেখতেছি যে এটার পাশে অনেক সবুজ কালারের এইসব আছে, ইমেজ আছে, তো সবুজ ইমেজ আছে। তো এটাকে আমরা চাইলে রিমুভও করে নিতে পারি বা এখানে ক্রপও করে নিতে পারি। দেখেন যেহেতু ভিডিও এডিটিং এর ক্লাস এটা, তাই আমি আর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালাম না, এটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো এই দেখেন আমি এখান থেকে সুন্দর মতন ইমেজটা ক্রপ করে নিতেছি। এটাই হচ্ছে ক্রপিং এর কাজ, ঠিক আছে। এই দেখেন পারফেক্ট ভাবে ক্রপ হয়ে গেছে। তো পারফেক্ট ভাবে ক্রপ হয়ে গেছে। এখন আমি যদি চাই, এই দেখেন এটা সুন্দর মতন এখানে রেখে তারপরে যেটা বড় করে দিতে পারবো লেখা, সাবস্ক্রাইব লেখাটা। এটা কিন্তু ফার্স্টে ইমেজ ছিল চারপাশে, ইমেজটা কেটে তারপরে এটা সাইজ করলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের মোটামুটি এই বেসিক কাজগুলো জানা হয়ে গেল। এখন আপনারা যদি একটু এর চেয়ে একটু অ্যাডভান্স লেভেলে যেতে চান তাহলে আপনাদের কি করতে হবে চলেন দেখে নিই। সো আপনারা চাইলে এখান থেকে এই যে বললাম ইন্ট্রো লোয়ার থার্ডস অ্যাড করতে পারবেন। তো এই দেখেন আমি আপনাদেরকে একটা লোয়ার থার্ডস বা ইন্ট্রো কিভাবে বানায় এটা দিয়ে এটাও দেখাই দিই। ইন্ট্রোতে গেলাম, ইন্ট্রোতে যেয়ে এখানে গেলাম, হ্যাঁ। তো ধরেন আমি আর এটা পছন্দ হয়েছে, তো এই ইন্ট্রোটা এনে এখানে ছেড়ে দিব সুন্দর মতন, ঠিক আছে। এখন যদি প্লে করি, এই দেখেন ক্যামতাসিয়া টেক স্মিথ লেখা। তো এই লেখাটা আমার চেঞ্জ করার জন্য এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার জন্য এখানে ডাবল ক্লিক করব, করার পর এই যে দেখেন এখন আমি লেখাটা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। এখানে লিখে দিলাম আর্নটেক একাডেমি। এই লেখাটা এখন আমি কোথায় রাখতে চাই এটা আমার মতন করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব নাও লেখাটাকে কই রাখবো এটা আমার ইচ্ছা, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা ধরে ধরে এক একটা লেখা এক এক জায়গায় নিয়ে যেতে পারবেন। এই যে এখন সুন্দর একটা ইন্ট্রো হয়ে গেল। এখন যদি আমি প্লে করি দেখেন, ঠিক আছে। আর চাইলে ওয়েবসাইটের জায়গায় আপনার ইউটিউবের লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। তো যাই হোক, এখন আমাদের ইন্ট্রো এর পালা শেষ, ঠিক আছে। তো এখন আমাদের ইন্ট্রোর পালা যেহেতু শেষ, এখন আমরা কি শিখবো। তো অনেক সময় এরকম হতে পারে যে এখানে আপনাদের কোনো কিছু করতে পারতেছেন না, ডানে বামে যেতে পারতেছেন না, এটা দিয়ে আপনারা ভয় পাবেন না। এখানে দেখেন দুইটা জিনিস লেখা, একটা লাইন ওয়াইপ, একটা মেইন টাইম লাইন। আপনারা মেইন টাইম লাইনে ক্লিক দিলে আবার আগের মতন চলে আসবে, ঠিক আছে। সো এই দেখেন এখন আমি যদি ভিডিওটা প্রথমে শুরু করি,
তাহলে এখানে দেখতে পারতেছেন আপনারা যে এখানে ফার্স্টে ইন্ট্রোটা লোড হচ্ছে, তারপরে আমার নেক্সট ভিডিও আসতেছে, এই যে সুন্দর মতন একটা নেক্সট ভিডিও আসতেছে, এই যে আমি যেগুলো লেখাগুলো অ্যাড করছিলাম সেই লেখাগুলো অ্যাড হয়ে গেছে সুন্দর মতন। তারপরে আপনাদেরকে বলছিলাম আপনারা যদি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করেন তাহলে আপনাদেরকে ভাইজুয়াল ইফেক্টে যেতে হবে। আর অডিও রিমুভের কাজটা আমি দেখাইতেছি। আগে অডিও ইফেক্টস থেকে কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই দিননি যেগুলো কাজ করা অনেক বা কাজ শেখা অনেক দরকার। সো ধরেন আমি হচ্ছে আমার ইন্ট্রো, হ্যাঁ, তো আমার ইন্ট্রোটা এখান থেকে আগে রিমুভ করে আবার নিয়ে আসি। এখানে ইন্ট্রোটা কই গেল, এই যে। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখন কিন্তু সাউন্ড আছে ভিডিওতে। তো দেখেন এখানে একটা জিনিস আপনারা দেখছেন, খেয়াল করছেন নাকি জানি না, এই এই ইন্ট্রোটা কিন্তু একবারে আস্তে করে নিচ থেকে উপরে যে তারপর শুরু হলো, দেখেন সাউন্ডটা দেখছেন। তো এই যে এটা মেইনলি এই ফেড ইনের কাজ। এই যে ফেড ইনে যদি আমি এনে ছেড়ে দিই তো এটা আরেকটু ভালো মতন এখন এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেল। দেখেন ফার্স্টে স্লো হয়ে তারপরে সংটা আরো মানে এটার যে মিউজিকটা ভালো মতন ক্লিয়ার শোনা যাবে। দেখেন একদম আস্তে করে তারপর জোরে, এই জন্য হচ্ছে ফেড ইন ব্যবহার করা হয়। দেখেন সাউন্ডটা আস্তে হয়ে জোরে হবে, ঠিক আছে। এখন এই দেখেন এটা কিন্তু সমানই আছে, এই লেয়ারটা দেখতে পারতেছেন অডিওর সমানই আছে। তো আমি চাইতেছি যে এটা যে প্রথমে যেরকম শুরু করছিল, শুরু হওয়ার পরে মিউজিকটা চলবে, চলার পর আবার শেষের দিকে মানে শেষ হয়ে যাবে এরকম একটা কিছু দিয়ে আমি শেষ করতে চাইতেছি। সো তার জন্য আপনারা ফেড আউটে যাবেন, যে এখানে অ্যাড করে দিবেন। তো এখন কি হবে দেখেন, মানে মিউজিকটা দিয়ে আস্তে 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 এই যে সুন্দর একটা ইফেক্ট এখন তৈরি হলো। প্রথমে আস্তে করে সাউন্ডটা একটু জোরে হয়ে আবার আস্তে করে সাউন্ডটা নেমে গেল। এটা হচ্ছে ফেড আউটের কাজ। আপনারা অনেক সময় যখন ভিডিও এডিট করেন, আপনারা অনেক সময় আমি বলি ফ্রেন্ডস, যখন ভিডিও আপনারা এডিট করেন তখন হয় কি যে হচ্ছে তখন কি হয়, আপনারা যখন ভিডিও এডিট করেন কি হয় জানেন, আপনারা অনেক সময় হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নয়েজ রিমুভ করতে চান। তো নয়েজ রিমুভ করার জন্য আপনাদের কি করতে হবে, তো বন্ধুরা আপনারা যখন ব্যাকগ্রাউন্ডের নয়েজ রিমুভ করতে যান তখন কিন্তু পারেন না, ঠিক আছে। অনেকে যখন ভিডিও করে তখন অনেক আশেপাশে ব্যাকগ্রাউন্ডের নয়েজ থাকে, সেই নয়েজটা রিমুভ করার জন্য নয়েজ রিমুভাল দেখতেছেন এটা ব্যবহার করা হয়। কথা আশা করি বুঝাইতে পারছি। সো এখন কথা হচ্ছে যে নয়েজ রিমুভটা করবেন কিভাবে। নয়েজ রিমুভে ক্লিক করবেন, ক্লিক করে ধরে এনে যে ভিডিও নয়েজ রিমুভ করবেন বা যে লেয়ারের নয়েজ রিমুভ করবেন সেই লেয়ারের উপর এনে ছেড়ে দিবেন, তারপর ইফেক্ট অ্যাড হয়ে যাবে। আর আপনার দেখবেন যে যখন প্লে করবেন যে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটা ছিল সেই নয়েজটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে নয়েজ রিমুভালের কাজ। আর এখন যেটা কাজটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা করে আমি একটু বড়টা মানে লেয়ারটা বড় করে নিচ্ছি জানি আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো এই দেখেন আমি যখন এই ভিডিওটা প্লে করব, ঠিক আছে, সো এখন আমরা একটু কাটের কাজ শিখবো। আমি সাউন্ড কমাই দিচ্ছি আবার। সো দেখেন এই যে আমার এখানে ভিডিও যখন প্লে হইতেছে আমি চাইতেছি যে আমার প্রথম এইটুকু অংশ থাকবে না, ঠিক আছে, আমি কেটে ফেলতে চাচ্ছি। সো তখন এটা কিভাবে করব, এখান থেকে দেখেন কাট অপশন, আমি যদি কাট অপশনে ক্লিক দেই তাহলে কিন্তু কাট হয়ে যাবে। দেখেন এই যে এইটুকু আমি সিলেক্ট করে রাখলাম যে আমি এইটুকু অপশন আমার ভিডিও থেকে ডিলিট করে দিতে যাচ্ছি। তো এটার জন্য আমার কাট অপশনটা সিলেক্ট করতে হবে। এই লেয়ারের এখান থেকে এখানে সিলেক্ট করে নিলাম, তারপরে কাট অপশনে ক্লিক করব, দেখেন ভিডিওটা কাট হয়ে গেছে। এখন আগেরটুকু কিন্তু বাতিল হয়ে গেছে। এখন আমি যদি চাই পুনরায় অবস্থায় আবার ফিরে আনতে, কন্ট্রোল জেড ক্লিক দিলে আবার পুনরায় অবস্থায় চলে আসবে। সো যাই হোক, এটা গেল কাটের কাজ। আর আরেকটা কাজ যেটা হচ্ছে বলবো সেটা হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে একটা ভিডিওকে দুই লেয়ারে ভাগ করতে যাচ্ছেন, হ্যাঁ, তো তার জন্য আপনি একটা একটা ভিডিওকে দুই ভাগে ভাগ করতে যাচ্ছেন। তার জন্য আপনাকে যেখানে ভাগ করতে যাচ্ছেন, ধরেন আমি এখানে এসে এই যে এই জায়গায় আমি দুই ভাগ করতে যাচ্ছি ভিডিওটাকে, এই জায়গায় আমি আর একটা এফেক্ট দিব দেখে দুই ভাগ করতে যাচ্ছি। তো সেই জায়গায় এই লেয়ারটার সেই জায়গায় কার্সরটা নিয়ে আনবেন আর এই পয়েন্টারটা নিয়ে আনবেন, নিয়ে আনার পর এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে স্প্লিট অপশন দেখতেছেন, এখানে যদি ক্লিক দেন দেখেন দুই ভাগ হয়ে গেল এখন ভিডিওটা, ঠিক আছে। এভাবে করে আপনারা যে কোনো ভিডিওকে দুই ভাগ করতে পারবেন যেন ট্রানজিশন এফেক্ট অ্যাড করতে সুবিধা হয়। সো আমি যদি চাই একটা ইফেক্ট দিতে, তাও কিন্তু এখান থেকে এখন ইফেক্ট দেওয়া সম্ভব। এখানে এনে রেখে দিলাম। এখন দেখেন ভিডিওটা যদি প্লে করি
এই যে দেখছেন, তো সুন্দর মতন একটা ইফেক্ট অ্যাড হয়ে গেল। সো এটাই হচ্ছে কাজ। আর এরপরে আরেকটা যে ভিজুয়াল এফেক্টের কাজ, এটা হালকা একটু দেখাই দিই। এটা দেখাই দিলে এই ভিডিওটা মোটামুটি শেষ হয়ে যাবে এটার কাজ। আর দেখাচ্ছি আপনাদেরকে। আর কয়েকটা কাজ দেখাই দিচ্ছি, আমি চাচ্ছি একবার শেষ করে দিই। এই দেখেন, আপনাদেরকে যে আমি বলছিলাম যে একটা টেক্সটের লেয়ার যখন অ্যাড করি তখন এটা কিভাবে কাজ করে। এই যে বিহেভিয়ারে গেলাম, ঠিক আছে, বিহেভিয়ার থেকে আমরা এই লেখাটার এখানে এসে ইফেক্টের এখানে অ্যাড করে দিলাম। এ দেখতে পারতেছেন যে ট্রানজিশনটা নড়তেছে। এখন আপনারা বলতে পারেন যে এটা নড়তেছে কেন। তো এখন এটার জন্য আমাকে ফার্স্ট একটা টেক্সট অ্যাড আলাদাভাবে করে নিতে হবে। সমস্যা নেই, করে দেখাচ্ছি। ধরেন এবিসি লেখা আছে, ঠিক আছে, এবিসি লেখা আছে। আমি লেখাটার দাঁড়ান এক সেকেন্ড, লেখাটার সাইজটা বড় করে নিচ্ছি, ঠিক আছে, লেখাটার সাইজ বড় করে নিচ্ছি। এখন বিহেভিয়ার অ্যাড করব। আপনারা এখানে যে কোনো লেখা লিখতে পারেন। আমি এখানে জাস্ট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে দেখাচ্ছি। এ দেখেন, এখানে শুধু টেক্সট অ্যাড করতে হবে। এখানে যেহেতু টেক্সটের ব্যাকগ্রাউন্ড ছিল তাই হচ্ছে না লেখাটার বিহেভিয়ার অ্যাড। তো এখানে শুধু একটা টেক্সট অ্যাড করি। শুধু টেক্সট অ্যাড করলে সুন্দরভাবে বুঝতে পারবেন। কালার চেঞ্জ করে দিলাম, ফন্টের সাইজটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন, আপনাদেরকে যদি দেখাই, এটার রেগুলার একটা বোল্ট দিয়ে দিতেছি। এখন বোল্ট করে দেখাই। এই দেখেন, বিহেভিয়ার অ্যাড করবো টেক্সটের। এই দেখেন, এটা এনে দিলাম। এটা টেক্সটের বিভিন্ন ধরনের বিহেভিয়ার বা স্টাইল বলতে পারেন। এই দেখেন, দেখছেন, এটা একটা ইফেক্ট, মানে টেক্সটের কিভাবে ইফেক্ট দিবেন সেজন্য আপনারা বিহেভিয়ার ইফেক্টে যাবেন। তো এখান থেকে এক একটা ইফেক্ট এনে এনে এই লেখার উপরে ছালে দেখেন এটার লেখাটার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, দেখছেন, স্টাইল এক এক রকম হয়ে যাচ্ছে লেখার। সো আর এটার নিচে যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু এটা হবে না, শুধু টেক্সট লিখতে হবে, সেজন্য আমার প্রথমে হচ্ছিল না। সো দেখতে পারতেছেন কতগুলো বিহেভিয়ার অ্যাড করে দেখাই দিলাম। সো এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে। ধরেন আমি এই ভিডিও করার অবস্থায় আমার চেহারাটা আমি জুম করতে যাচ্ছি। তো দেখেন, এই যে লেখাটা আসলো, আসার পরে আমি চাচ্ছি চেহারাটা আমার যেন জুম হয়। এখানে ছবিটাকে জুম করার জন্য অ্যানিমেশন এখানে ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা কর্নারে সাইজ আছে, ঠিক আছে, ধরতে পারতেছি চাইলেই। এখানে আমি দেখেন, দেখছেন, আমি জুম করে ফেললাম, জুম করে আমার নিজেকে দেখাচ্ছি। দেখেন, এটাই হচ্ছে অ্যানিমেশনের কাজ। সো এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি, দেখেন, আমি যদি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন এই যে এখন আমাকে জুম করবে সে, এই যে জুম করে আমাকে দেখাচ্ছে। আর আমি যদি চাই আমার জুম হওয়া অবস্থায় এই যে জুম দেখাইলো, এখন আবার স্ক্রিনটা আবার ঠিক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্কেল টু ফিট অপশন আছে, এখানে ক্লিক দিলে আবার স্ক্রিনটা আগের মতন হয়ে যাবে। এখন যদি আমি আবার আগের জায়গায় দেই, আগের জায়গায় নিয়ে এসে ভিডিও অন করি, তাহলে দেখেন এই যে ইফেক্টটা অ্যাড হয়ে গেল। সো এভাবে করে এটা অ্যানিমেশনের কাজ দেখালাম। এখন হচ্ছে যেটা দেখাবো সেটা ভিজুয়াল ইফেক্ট, ঠিক আছে। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ভিজুয়াল ইফেক্ট দেওয়া আছে। ধরেন আমি আমার ভিডিওতে ডিভাইস ফ্রেম অ্যাড করতে যাচ্ছি, তো এটা নিয়ে আমি আমার ভিডিও লেয়ার উপরে ছেড়ে দিলে সেটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ওয়েট ফ্রেন্ডস, এক সেকেন্ড, এটা অনেক উপরে দিছি তো এই জন্য আর কি হচ্ছে না। এটার যে মেন ভিডিওর উপরে আমি ডিভাইস ফ্রেমটা নিয়ে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন আপনারা দেখেন এই ডিভাইসের ফ্রেমটা অ্যাড হয়ে গেল। এবার এটা কিন্তু একটা প্রফেশনাল ভিডিও লাগতেছে এখন। এই দেখেন, এখন যদি আমি প্লে করি, দেখতে পারতেছেন এখন এই স্ক্রিনটা কিন্তু আমি যেভাবে যেভাবে যা এডিট করলাম তাই দেখাচ্ছে। আর এখানে হচ্ছে এই ফ্রেমের মধ্যে আমি ফ্রেমটা এনে ইফেক্ট অ্যাড করে দিছি ভিডিওতে, এই জন্য ফ্রেমের মধ্যে এই ভিডিওটাকে দেখাচ্ছে। আমি যদি এখানে অন্য ভিডিও চাই তাও দিতে পারবো। আর এখানে এই যে এখানে দেখতে পারতেছেন ড্রপ শ্যাডো, আমি যদি এটা এটা এনে এখানে ছেড়ে দিই, ঠিক আছে, তাহলে এটার ইফেক্ট আবার চেঞ্জ হয়ে যাবে। একসাথে দুইটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে তো তাই এরকম দেখাচ্ছে। রিমুভ অল ইফেক্টস দিয়ে দিলাম, এখন ইফেক্টটা রিমুভ হয়ে গেল। আপনারা এই যে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেল। এখন আমি চাইলে এই যে এখানে যে বিভিন্ন ধরনের অপশন আছে এটা নিয়ে এনে এই যে ইফেক্ট অ্যাড করে দিলাম। আসলে এখানে ইফেক্ট অ্যাড করার জন্য
এই যে সো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। প্রথমে যেটা দেখালাম এখানে সেরকম ধরনের কোনো ইফেক্ট আমার চ্যানেলে আসতেই থাকবে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একটাই ছিল, সেটা হচ্ছে যে বেশি বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলে ডিভাইস ফ্রেন্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই এরকম করে আমি যেটাই দিব সেটাই হবে। আসসালামু আলাইকুম অ্যাড হয়ে যাবে। আশা করি আমার কথাটা আপনাদের বুঝাইতে পারছি, ঠিক আছে? সো এটা হচ্ছে ভিজুয়াল ইফেক্টসের কাজ। ড্রপ শ্যাডো নিয়ে এনে এখানে ভিডিওতে রাখলে এই দেখেন ড্রপ মানে শ্যাডোটা ড্রপ করবে এরকম একটা ইফেক্ট দিচ্ছে। সো এটা হচ্ছে এরকমই, ঠিক আছে? আর কখনো যদি আপনাদের ভুলে টাচ করে এরকম ছোট বড় হয়ে যায় স্ক্রিন, তো কোনো ভয় পাবেন না। এখানে ফিট অপশন আছে, ঠিক আছে? ফিটে ক্লিক দিলে আপনার স্ক্রিন আবার আগের মতন রিপেয়ার হয়ে ঠিক হয়ে যাবে। সো আর কি কি বাকি আছে, আর আর কয়েকটা লেখা আমি দেখাই, কয়েকটা জিনিস দেখাই যেগুলো বাকি আছে বলে আমি মনে করি। সো এই দেখেন, আমি চাচ্ছি কি আমার এই যে এই অবস্থায় আমাকে এসে একটা লেখা মার্ক করে দিবে। তখন আপনাদেরকে যে বলছিলাম মার্ক করার কথা, তো এই দেখেন তীর চিহ্ন দিয়ে মার্ক করে দিবে। সো আমি যদি চাই এগুলো অ্যাড করতে পারি আমার ভিডিওতে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা নিয়ে আনলাম, এটা নিয়ে আনার পরে আমি ধরেন এবিসি এর উপরে রাখলাম যে এই লেখাটাকে জানি সে মার্ক করে দেখায়, ঠিক আছে? সো দেখেন এখন যদি আমি ভিডিওটা প্লে দেই কি হয়, এই যে এবিসিতে মার্কটা চলে আসলো, ঠিক আছে? আর এখান থেকে আমি মার্ক করার পরে এটুকু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন অন করব, এখন কিন্তু আর দেখাবে না। যতটুকু আমি মার্ক করে রাখছি, যতটুকু আমি, এটা হচ্ছে টাইম, ঠিক আছে? যে যতক্ষণ আমি দেখাইতে যাবো ততক্ষণ দেখাবে। এই দেখেন, এটাই হচ্ছে লেয়ারের মেইন কাজ। তো আশা করি মোটামুটি আপনাদের ভিডিও এডিটিং সম্পর্কে একটা মোটামুটি ভালো একটা ধারণা দিতে পারছি বা এডিটিং শিখাইতে পারছি। তো বন্ধুরা আর একটা কথা, হ্যাঁ, তো কথা হচ্ছে যে আমাদের ভিডিও তো এডিট করা শেষ হয়ে গেল, কিন্তু আমরা এই ভিডিওটাকে রেন্ডার কিভাবে করব, মানে একই সাথে ভিডিও এডিটিং হয়ে সবকিছু জোড়া লেগে যাবে, এটা কিভাবে করব? সেই জন্য এটা করার জন্য আমাদের সবার প্রথমে এক্সপোর্টে যেতে হবে। এক্সপোর্টে যে লোকাল ফাইলে যেতে হবে, তারপরে কাস্টম প্রোডাকশন সেটিংয়ে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা কত সাইজ নিতে চাচ্ছেন বা কত রেজুলেশনে নিতে চাচ্ছেন, আমি রেকমেন্ড করব আপনারা MP4 অনলি আপ টু 1080p এটা সিলেক্ট করে দিবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক দিবেন। তারপরে এখানে হচ্ছে ওকে দিবেন। তারপরে এই কোন জায়গায় সেভ করতে যাচ্ছেন এই জায়গার নাম দিয়ে ফিনিশে ক্লিক দেওয়ার সাথে সাথেই এখানে দেখতে পারতেছেন ইউজার ফাহিম ওয়ান ড্রাইভ ডকুমেন্টস ক্যামতাসিয়া, এই জায়গায় আমার সেভ হয়ে যাবে এই নামে, ঠিক আছে? ভিডিওটা এই জায়গায় এই লোকেশনে সেভ হয়ে যাবে যদি ফিনিশে ক্লিক দেই। তো আমি যখন মানে আমি এখন যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি, তাই আমি এখন রেন্ডার করতেছি না, কারণ রেন্ডার করলে একই সাথে স্ক্রিন রেকর্ডও হচ্ছে, আবার রেন্ডারে অপশনে ক্লিক দিলে একই সাথে মানে অনেক প্রেশার পড়বে ডিভাইসটার উপর, এই জন্য আমি এখন রেন্ডার করতেছি না। সো আপনারা এভাবে রেন্ডার করতে পারবেন, এটাই বলার ছিল। সো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে। ভালো লেগে থাকলে এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।